তোমাদের মধ্যে যারা আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্সের ক্লাসগুলি পরে দেখা শুরু করেছো, তাদের মধ্যে অনেকেই আমাকে বলেছো যে স্যার, আমি সেন্টেন্স তৈরি করতে পারি, গ্রামার যথেষ্টই জানি, কিন্তু যখন ইংরাজিতে কথা বলতে যাই তখন কি বলবো ভেবে উঠতে পারি না, বারবার আটকে যাই। আজকের ক্লাসটি আমার সেই সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য যারা এই ধরনের স্পোকেন ইংলিশের ভিডিওগুলি দেখেই চলেছ, কিন্তু এখনো ফ্লুয়েন্টলি বলা শুরু করতে পারলে না। তারা কিভাবে বলবে, কিভাবে বলা শুরু করবে, এই নিয়েই আজকে আমি আলোচনা করব। তোমরা প্রথমেই যেটা করবে সেটা হলো নিজের সাথে কথা বলা শুরু করো। তোমার পার্টনার থাক বা না থাক, এইভাবে তুমি কনফিডেন্স পাবে। তাহলে কি বলবে না, তুমি তোমার নিজের চারপাশে যা দেখতে পাচ্ছ এগুলোকে বর্ণনা করা শুরু করো। মানে অনেকটা ছবি দেখে বর্ণনা করার মতো পিকচার ডেসক্রিপশন। যেমন দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, আমি এখন আমার কম্পিউটার টেবিলের সামনে বসে আছি। তাহলে আমার আশেপাশে যেগুলো আছে এগুলোকে আমরা কিভাবে বর্ণনা করব? খুব সহজ সরল ইংরেজিতে আমি যেমন বলছি, দেখো, দিস ইজ মাই চেয়ার, হিয়ার ইজ মাই কম্পিউটার, দেয়ার ইজ আ প্রিন্টার বিসাইড দ্য কম্পিউটার, I have kept the mouse on the table, this is a space where I have kept my necessary things। আমি ধরেই নিচ্ছি যে এই ধরনের কথাগুলো তোমরা ইংরেজিতে লিখতে পারো, ভাবতে পারো, কিন্তু বলার সময় হয়তো বলে উঠতে পারছো না। তাহলে নিজে নিজেই এই ধরনের বর্ণনা করতে থাকো। হিয়ার ইজ মাই পার্স অ্যান্ড I have kept other necessary things here. Here is a drawer where I have kept my medicines and other necessary things. Here is my headphone and other stuff that I use while editing the video for you. This is my board where I record my online classes. দিস ইজ মাই বেড। এছাড়াও এই ঘরের মধ্যে আরও অনেক জিনিস আছে যেগুলো দেখাতে গেলে ক্যামেরা আবার ঘোরাতে হবে। দেয়ার ইজ আ ক্লক, ইট ইজ 7 o'clock in the evening when I am recording this video. There are a few calendars and photo frames hanging on the wall. There is a power bank, you know, which I need to use almost regularly. This is a bottle of perfume which one of my friends gave me as a gift on my birthday. Besides, there are so many necessary things I have kept here and there. আশা করছি আমি যে কথাগুলো বলছি এগুলো তুমি বুঝতে পারছো, শুধু তোমার সমস্যা তুমি এগুলো বলতে পারো না। তাহলে প্রথমেই অন্যদের সাথে কথা বলার আগে তুমি নিজের সাথে কথা বলো। এইভাবে তুমি খুঁটিনাটি তোমার চারদিকে যা দেখতে পাচ্ছ, তোমার বাড়ির মধ্যে, তোমার রুমের মধ্যে, এই সমস্ত ছোট ছোট খুঁটিনাটি জিনিসগুলোকেই তুমি ডেসক্রাইব করা শুরু করো। এতে কি হবে না, যে সমস্ত ওয়ার্ডগুলো তোমার মুখে সঠিক সময়ে সাপ্লাই আসছে না এগুলো আসা শুরু হবে। তখন তুমি অন্যের সাথে ইংরাজি বলার সময় তোমার আর বলতে গিয়ে কিছুই আটকাবে না। তুমি তোমার রুমটাকে ডেসক্রাইব করো, কি দেখতে পাচ্ছ, কোথায় কি রাখা আছে, তুমি কোনটা এনেছো, কোনটা পেয়েছো, এগুলো বলো। আর কি করবে, তুমি যখন যে মুহূর্তে যেখানে উপস্থিত আছো সেখানে চারদিকে কি অ্যাক্টিভিটি চলছে, মানে কাজকর্ম চলছে, এগুলো তুমি ইংরাজিতে বলতে থাকো। মনে মনে নয়, একটু জোরে বলো। তুমি চুরি ডাকাতি করছো না, তুমি ইংরাজি শিখতে চাইছো, এটা কোনো অপরাধ নয়, ওই জন্য লজ্জা পাবে না, জোরে বলবে। সব সময় জোরে বলা যদি সম্ভব না হয় আস্তে আস্তে বলবে, কিন্তু মুখ থেকে কথাগুলো বলার চেষ্টা করবে। আর বাইরে বেরিয়ে যদি সব সময় বলতে না পারো তাহলে কি করবে,
তুমি ফটো তুলে নিয়ে আসবে তোমার পিকচার গ্যালারিতে, ফোনের গ্যালারিতে এরকম অনেক ছবি আছে। ওই ছবিগুলো দেখে দেখে তুমি কি দেখতে পাচ্ছ বর্ণনা করা শুরু করো। যেমন আমি তোমাকে দেখাচ্ছি, দেখো দেখো, এটা আমার বেডরুমের একটা ছবি। একটু ভালো করে খেয়াল করো। দেয়ার ইজ আ বেড ইন দ্য মিডল অফ দ্য রুম, মানে আমার ঘরের মাঝখানে একটা বেড আছে, বিছানা আছে। আমি ধরেই নিচ্ছি তুমি ইংরাজিতে সেন্টেন্সগুলো আমি কি বলছি তুমি বুঝতে পারো, শুধু তুমি বলতে পারছো না, এটাই তো তোমার সমস্যা, তাই তো? তাহলে শোনো কিভাবে পিকচার ডেসক্রিপশন করে তুমি বলার স্কিলটাকে উন্নত করবে। আ মসকিটো নেট ইজ হ্যাঙ্গিং অন দ্য ওয়াল। আই ক্যান সি আ বুক সেলফ on the right hand. There are some books in the bookshelf. I can see a chair. The window is open. There is an almirah on the left side. The fan is not running now. Again, I can see a small table on the left hand side. There are some books and copies scattered on the table. Scattered মানে ছড়িয়ে ছিটিয়ে আছে। I can also see there are a few photo frames hanging on the wall. The room is not so big, but ইট ইজ ওয়েল লিট, মানে খুব সুন্দরভাবে আলোকিত, যথেষ্ট আলো আছে। এবার মনে করো আমি ছাদে উঠেছি, আমি কি দেখতে পাচ্ছি সেটাকে একটু ডেসক্রাইব করি। দিস ইজ অ্যান আফটারনুন স্কাই, এটা একটা বিকালের আকাশ। দিস ইজ আ টুইলাইট স্কাই, একটা গধূলি বেলার আকাশ। দ্য সান ইজ সেটিং, সূর্য অস্ত যাচ্ছে। দেয়ার আর মেনি ক্লাউডস ইন দ্য স্কাই, আকাশে অনেক মেঘ আছে। দে লুক বিউটিফুল, সেগুলিকে খুব সুন্দর দেখাচ্ছে। ইভেন দ্য ট্রিজ, দ্য কোকোনাট ট্রিজ, এমনকি এই নারকেল গাছগুলিও, দে আর এনজয়িং দ্য বিউটি অফ নেচার, দ্য বিউটি অফ দ্য টুইলাইট স্কাই। এই বিকালের আকাশের সৌন্দর্যটা যেন তারাও উপভোগ করছে। আবার একটা সুন্দর ছবি দেখো, আমি একবার পাহাড়ে বেড়াতে গেছিলাম, তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? আই ক্যান সি হিলস অ্যারাউন্ড মি, আমি আমার চারদিকে পাহাড় দেখতে পাচ্ছি। দ্য স্কাই ইজ ওভারকাস্ট, মানে আকাশে মেঘ আছে। দেয়ার আর ক্লাউডস ইন দ্য স্কাই। আই ক্যান সি ব্ল্যাক হিলস ফার অ্যাওয়ে, অনেক দূরে আমি কালো রঙের পাহাড় দেখতে পাচ্ছি। দেয়ার আর মেনি কার্স ইন দ্য পার্কিং স্লট, ইন দ্য পার্কিং জোন, পার্কিংয়ে অনেক গাড়ি আছে। সাম পিপল আর ওয়াকিং, কিছু লোক হাঁটছে। আই ক্যান সি আ স্মল হাট, একটা ছোট্ট কুঁড়ে ঘর আমি দেখতে পাচ্ছি। আ পার্ট অফ দ্য ব্লু স্কাই, নীল আকাশের একটা অংশও আমি দেখতে পাচ্ছি। এইভাবে যে কোনো দৃশ্যকেই বর্ণনা করা যায়। এবার মনে করো তুমি বাজারে আছো, কোথাও মেলা দেখতে গেছো। আমি যেমন একটা গ্রামের মেলার দৃশ্য তোমাদের সামনে তুলে ধরছি, দেখো। দিস ইজ আ ফেয়ার, ফেয়ার মানে মেলা। আই ক্যান সি সাম শপস হেয়ার অ্যান্ড দেয়ার, এখানে ওখানে আমি কয়েকটা দোকান দেখতে পাচ্ছি। সাম বেলুনস আর ফ্লাইং, বেলুন উড়ছে। দেয়ার ইজ আ মেরি গো রাউন্ড, মানে রাউন্ড অ্যাবাউট, নাগরদোলা। ফার অ্যাওয়ে, খানিকটা দূরে একটা নাগরদোলাও আছে। সাম পিপল আর বাইং দেয়ার নেসেসারি থিংস, কিছু লোক তাদের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনছে। দ্য স্কাই ইজ নট ক্লিয়ার,
আকাশ পরিষ্কার নয়। দেয়ার ইজ ফগ অর মিস্ট, কুয়াশা, একটা ধোঁয়াশা রয়েছে। আবার একটা দৃশ্য দেখো, দিস ইজ আ নাইট সিন, এটা একটা রাতের দৃশ্য। আ বাস ইজ রানিং, একটা বাস যাচ্ছে। দ্য রোড ইজ ওয়াইড, রাস্তাটি চওড়া। আই ক্যান সি আ ইয়েলো ট্যাক্সি অন দ্য রাইট হ্যান্ড সাইড, ডান দিকে আমি একটা হলুদ রঙের ট্যাক্সি দেখতে পাচ্ছি। সাম পিপল আর ওয়াকিং, আই ক্যান সি আ ভ্যান রিক্সা। দ্য রিক্সা পুলার মানে রিক্সা চালক ইজ পুলিং হিজ ভ্যান রিক্সা। ব্যাটারি ড্রিভেন অটো রিক্সা, যাকে আমরা টোটো বলি। আর টোটো, আ ব্যাটারি ড্রিভেন রিক্সা ইজ কামিং টুয়ার্ডস মি, আমার দিকে আসছে। আই ক্যান অলসো সি সাম কার্স। দেয়ার আর মেনি ব্যানার্স অ্যান্ড ফেস্টুনস অল অ্যারাউন্ড মি, আমার চারিদিকে অনেক ফেস্টুন, ব্যানার মানে ইত্যাদি বিজ্ঞাপনগুলো আছে। এইভাবে এই দৃশ্যটাকে আরো অনেক কিছু আছে যেগুলো বর্ণনা করা যায়। তুমিও পারবে, বলা শুরু করো, অভ্যাস করো, নিশ্চয়ই পারবে। I can see a model of Taj Mahal. It looks beautiful. Some people are walking around it. The sky is blue and clear. The white structure of the building looks very beautiful. এই সাদা রঙের বিল্ডিংটা খুব সুন্দর লাগছে। এবার একটা ফুলের বাগানে দেখো সেই দৃশ্যটা কিভাবে বর্ণনা করছি। I am standing in a flower garden. There are many beautiful flowers in front of me. আমার সামনে অনেক সুন্দর সুন্দর ফুল আছে। Many visitors have come. অনেক দর্শনার্থী এসেছে। Some of them are wearing, তাদের মধ্যে কেউ কেউ পরে রয়েছে flower crowns, ফুলের মুকুট on their heads, তাদের মাথায়। The entire view, এই সম্পূর্ণ দৃশ্যটি is very beautiful, খুব সুন্দর লাগছে। এইভাবে যে কোনো জায়গার যে কোনো ছবিগুলোকে তুমি বর্ণনা করবে, কোথায় কি রয়েছে, কে কি করছে, এই প্রত্যেকের অ্যাক্টিভিটিগুলো তুমি বর্ণনা করা শুরু করো। তাহলে কি হবে না, তোমার মুখে প্রয়োজনীয় কথাগুলো আসবে। আমরা কথা বলার সময় এমন কিছু কমন কথা ইউজ করি যেগুলো আমরা সারাক্ষণ শুনছি বা বলছি, এগুলোকে বলি ভাইরাল ওয়ার্ডস, যেগুলো আমাদের মুখে অটোমেটিক চলে আসে। ঠিক যেমন মনে করো করোনা চলাকালীন আমরা কতগুলো কথা ইউজ করতাম, সোশ্যাল ডিস্ট্যান্সিং, হ্যান্ড স্যানিটাইজার। এই যে কথাগুলো, এগুলো এখন আর বলার সাথে সাথে মাথায় আসে না, কারণ এগুলো আর ভাইরাল ওয়ার্ড নয়, এগুলো আমরা ভুলে গেছি। ঠিক সেই রকম বলতে বলতে তোমার প্রয়োজনীয় শব্দগুলো তোমার মাথায় এমনিই চলে আসবে। এছাড়া তুমি করবে কি, তোমার ফোনের গ্যালারিতে যদি ভিডিও থাকে সেই ভিডিও চালিয়ে দাও, দিয়ে কি হচ্ছে, কি দেখতে পাচ্ছ, এগুলো ডেসক্রাইব করা শুরু করো। যেমন দেখো, আমি দেখাচ্ছি তোমাকে কিভাবে তুমি ডেসক্রাইব করবে। আমি বাজারের দিকে যাচ্ছি। আই অ্যাম ওয়াকিং টুয়ার্ডস দ্য মার্কেট। দেয়ার ইজ আ স্মল প্লে গ্রাউন্ড অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ দ্য রোড। রাস্তার ডান দিকে একটা ছোট্ট খেলার মাঠ আছে। দ্য মেন রোড ইন ফ্রন্ট অফ মি ইজ বিজি। আমার সামনের মেন রাস্তাটা ব্যস্ত মনে হচ্ছে। তুমি যখন যেখানেই হাজির থাকো না কেন, কখনো বাড়িতে আছো, কখনো কলেজে আছো, কখনো অফিসে আছো, বাজারে আছো, মেলায় আছো, কোথাও বেড়াতে গেছো, রাস্তার ধারে দাঁড়িয়ে আছো, মাঠে খেলা দেখছো, প্রত্যেক অবস্থাতেই চারিদিকে যা ঘটে চলেছে তার বর্ণনা করা যায়। আর এভাবেই কিন্তু ইংরেজিতে খুব দ্রুত ফ্লুয়েন্ট হওয়া যায়। আরও একটা এক্সাম্পল দেখো। দিস ইজ আ বিজি রোড। এটি একটু ব্যস্ত রাস্তা। আই ক্যান সি মেনি ভেহিকলস। আমি অনেক যানবাহন দেখতে পাচ্ছি। আ ম্যান ইজ ক্রসিং দ্য রোড।
আই ক্যান সি সাম সাইক্লিস্ট, আমি কয়েকজন সাইক্লিস্ট মানে সাইকেল আরোহীকে দেখতে পাচ্ছি। সাম পিপল আর ওয়াকিং, দেয়ার ইজ আ বিগ টল বিল্ডিং ইন ফ্রন্ট অফ মি, দেয়ার আর সাম কার্স অ্যান্ড অটো রিক্সা রানিং অন দ্য রোড, দ্য রোড ইজ ওয়াইড এনাফ। আমি একবার একটা ফুলের বাগানে বেড়াতে গিয়েছিলাম, সেখানে এই ভিডিওটা দেখেই তুমি বুঝতে পারবে। দেখো কি অ্যাক্টিভিটি চলছিল, একটু দেখে নাও। I am in a garden of flowers. I can see lots of beautiful flowers. They are colorful. There are many people, many visitors around me. All of them are enjoying the beauty of the garden. সবাই বাগানের সৌন্দর্য উপভোগ করছে। Some of them are taking photographs of beautiful flowers. এই সুন্দর সুন্দর ফুলগুলোর ছবি তুলছে তারা। There are many variety of flowers. অনেক ধরনের ফুল আছে। It is a very large garden. এটি একটি খুবই বড় গার্ডেন। I can see a farmer is spraying pesticide. একজন কৃষক কীটনাশক স্প্রে করছেন। আরেকটা এই ধরনের এক্সাম্পল নাও, যেটা আমি একটা সমুদ্রের ধারে বেড়াতে গিয়ে তুলেছিলাম। আই অ্যাম স্ট্যান্ডিং বাই দ্য সি, আমি সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি। আই অ্যাম অন আ টল বিল্ডিং, আমি একটা উঁচু বিল্ডিংয়ের উপরে আছি। দেয়ার ইজ আ রোড ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে একটা রাস্তা রয়েছে। সাম কার্স আর রানিং অন দ্য রোড, কিছু গাড়ি রাস্তার উপর দিয়ে ছুটছে। দ্য ভাস্ট সি লুকস বিউটিফুল। সাম পিপল আর বাদিং ইন দ্য সি, কিছু লোক সমুদ্রে স্নান করছে। অ্যান্ড এনজয়িং দ্য ওয়েভস, তারা এই ঢেউগুলোকে এনজয় করছে। দেয়ার ইজ আ হর্স অন দ্য সি শোর, সমুদ্রের তীরে একটা ঘোড়া রয়েছে। দ্য সান ইজ সেটিং, সূর্য অস্ত যাচ্ছে। দ্য স্কাই লুকস বিউটিফুল, আকাশটা খুব সুন্দর দেখাচ্ছে। দেয়ার আর মেনি বিগ অ্যান্ড টল বিল্ডিংস অ্যারাউন্ড মি, আমার চারিদিকে অনেক বড় লম্বা লম্বা বিল্ডিং রয়েছে। দেয়ার আর মেনি হোটেলস নিয়ার বাই, আশেপাশে অনেক হোটেল আছে। আই ক্যান সি দ্য এন্টায়ার টাউন, এন্টায়ার মানে পুরোপুরি, হোল, আমি প্রায় গোটা শহরটাই দেখতে পাচ্ছি। দেয়ার আর সাম মোবাইল টাওয়ার্স, কিছু মোবাইল ফোনের টাওয়ার রয়েছে। দেয়ার আর মেনি ট্রিজ ইন দ্য টাউন, এই শহরে অনেক গাছ আছে। মোস্ট অফ দেম আর কোকোনাট ট্রিজ, তাদের মধ্যে বেশিরভাগই দেখছি নারকেল গাছ। দেয়ার ইজ আ বিউটিফুল হোটেল ইন ফ্রন্ট অফ মি, সামনে একটা সুন্দর হোটেল রয়েছে। নাও আই অ্যাম সেলিং ইন আ লেক, আমি একটা লেকের মধ্যে যাচ্ছি। দিস ইজ চিল্কা লেক ইন ওড়িশা, এটা ওড়িশার চিল্কা লেক। দ্য ওয়াটার ইজ গ্রিন অ্যান্ড বিউটিফুল। দেয়ার আর মেনি স্মল অ্যান্ড বিগ আইল্যান্ডস হেয়ার অ্যান্ড দেয়ার, এদিকে ওদিকে অনেক ছোট বড় দ্বীপ দেখতে পাচ্ছি। সাম স্মল হিলস আর ইন ফ্রন্ট অফ মি, আমার সামনে কিছু ছোট পাহাড়ও আছে। দেয়ার আর মেনি বোটস অ্যারাউন্ড মি, আমার চারদিকে অনেক বোট দেখতে পাচ্ছি। সাম আর প্যাসেঞ্জার বোটস অ্যান্ড সাম আর বোটস অফ ফিশারমেন, কিছু যাত্রীবাহী নৌকা আর কিছু মাছ ধরার নৌকা। দ্য হোল সিনারি ইজ ভেরি এনজয়েবল, গোটা দৃশ্যটা খুব উপভোগ্য। এইভাবে পিকচার ডেসক্রিপশন মানে সামনে যা দেখতে পাচ্ছ বা তুমি যা ছবিতে দেখতে পাচ্ছ, ফোনে ছবি তুলে রেখেছো, এইগুলোকে ডেসক্রাইব করা শুরু করো। এতে কি হবে না, তুমি খুব দ্রুত যেমন বলা অভ্যাস করতে পারবে, তুমি কনফিডেন্স পাবে। আর অন্যের সাথে কনভারসেশনের সময় মানে কথা বলার সময় তোমার দেখবে কথা খুব একটা আটকাচ্ছে না। এইভাবে খুব দ্রুত তুমি স্পোকেন ইংলিশে ফ্লুয়েন্ট হতে পারবে। আর সেন্টেন্স কনস্ট্রাকশনের সময় তোমাকে তো আমি বলেইছিলাম
যে প্রথমে সাবজেক্ট বলবে, তারপরে ভার্ব বলবে। এইবার তুমি ভার্বটাকে কি, কাকে, কোথায় দিয়ে প্রশ্ন করো। ভার্বটাকে প্রশ্ন করো কি বা কাকে বা কোথায়, এই দিয়ে প্রশ্ন করে এই তিনটে ইনফরমেশন বলতে পারলেই সেন্টেন্সগুলো কমপ্লিট হবে। তুমি বড় বড় সেন্টেন্স বলবে না, ছোট্ট ছোট্ট সেন্টেন্স বলো, যেমন পারবে তুমি এইভাবে বলতে শুরু করো। তুমি আজই শুরু করো। এই ভিডিওটা শেষ করার পরেই আমি চাই তুমি ইংরাজি বলা শুরু করবে। তোমার ঘরের আশেপাশে বা তুমি যেখানেই হাজির থাকো না কেন, সেখানে যা দেখছো তুমি বলা শুরু করবে। এবং আজ থেকে প্রত্যেক দিন অন্তত আধ ঘন্টা এই কাজটা করবে। সামনের এক সপ্তাহের মধ্যে তুমি অনেক দ্রুত ইংরাজি বলা শিখে যাবে। আর বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে ইংরাজিতে বলতে হয় এই সংক্রান্ত ভিডিও তো আমি দিয়েছি চ্যানেলে। তুমি যদি খুঁজে না পাও তাহলে কি করবে, আমার চ্যানেলের নামটা হেল্প সেলফ ইংলিশ কথাটার উপরে টাচ করবে, ক্লিক করবে, করলেই দেখবে ভিডিওতে যাবে। ভিডিওতে ক্লিক করলেই প্লেলিস্ট দেখতে পাবে। ওই প্লেলিস্ট কথাটাতে চাপ দিলেই বা ক্লিক করলেই তুমি স্পোকেন ইংলিশ 2024 এর আন্ডারে যে ভিডিওগুলো আছে ওখানে বিভিন্ন ধরনের সেন্টেন্স কিভাবে বলতে হয়, কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে অর্ডার দিতে হয়, এগুলো আমি বলেছি, এগুলো আমি দেখিয়েছি। তুমি সেগুলো যদি না দেখে থাকো দেখে নেবে। আমার বিশ্বাস তুমি যদি আমার এই ফর্মুলা মেনে চলো, আমার অ্যাডভাইস যদি তুমি নাও, খুব দ্রুত তুমি 1 মাসের মধ্যে এত ভালো ইংরাজি বলতে পারবে যে তোমার মনেই হবে না তুমি ইংরাজিতে কোনোদিন দুর্বল ছিলে। তাহলে আজ থেকে তুমি পিকচার ডেসক্রিপশন, ছবি দেখে বর্ণনা করো, অথবা তোমার সামনে যা কিছু ঘটে চলেছে এগুলো নিজে নিজেই বলতে থাকো। আর একটু জোর গলায় বললে খুব ভালো হয়। বাড়িতে থাকলে তো নিজে বলতেই পারবে, বাইরে থাকলে অন্তত নিজের মনে মনে বলার চেষ্টা করো। আশা করছি তোমার সমস্যার সমাধান হবে আর খুব দ্রুত তুমি ইংরাজি বলতে পারবে। আজকের ক্লাস তাহলে এখানেই শেষ করছি। যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদির থ্রু দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করবে, তাহলে আমারও খুব ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।